আচ্ছা আনন্দ, আমাদের এই স্পেশাল ইভেন্ট টিভির পরবর্তী যে প্রোগ্রাম মানে রিয়েলিটি শো যেটা আসতে চলেছে সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে কিছু। প্রচার মারফত আমরা দেখতেই পাচ্ছি যে সেরা দাদা সেরা দিদি এরকম রিয়েলিটি শো একটা আসতে চলেছে, কিন্তু সেটার একটু ডিটেলসটা আমাদেরকে দিলে ভালো হয়। মানে কারা অংশগ্রহণ করতে পারবে, কীরকম কীরকম ইভেন্টস দিয়ে সাজানো হচ্ছে, বা কারা কিভাবে যোগাযোগ করবে, এগুলো যদি একটু বিস্তারিত বলো। হ্যাঁ, অত্যন্ত আনন্দের খবর এটা। অবশ্যই আমাদের স্পেশাল ইভেন্ট টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমাদের পরবর্তী রিয়েলিটি শো সেরা দাদা দিদি আমরা আগামী ২৯শে মার্চ আমরা বৈকাল ৩টের সময় একদম শুরু করছি। এবার বিষয়টা হচ্ছে সেরা দাদা দিদি। হ্যাঁ, মানে ওই দিদি নাম্বার ওয়ান বা এই সবগুলো আমরা দেখে অভ্যস্ত, তো সেই জন্য আমার মানে একটু স্ট্রাইক করছে যে সেরা দাদা আবার সেরা দিদি দুরকমই আনতে চলেছো। তার মানে কিভাবে সাজাচ্ছ, কারা 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 পার্টিসিপেট আসলে করবে? গ্রাম বাংলার অনেক প্রতিভা রয়েছে বা আমাদের মধ্যে অনেক প্রতিভাবান রয়েছেন। কেউ দেখা গেলো সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোত যুক্ত, কেউ দেখা গেলো যে সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, কেউ দেখা গেলো ভালো হাতের কাজ করতে পারে, কেউ ভালো ভালো রান্না করতে পারেন, কেউ দেখা গেল হস্তশিল্পে নিপুণ, কেউ আবৃত্তি সঙ্গে রয়েছেন, কেউ সঙ্গীত জগতের সঙ্গে রয়েছেন, কেউ দেখা গেলো যে ভালো যন্ত্রসঙ্গীতে পারদর্শী। মানে শিল্পী এবং সাধারণ মানুষ হ্যাঁ, সকলকে। সবাইকে মানে এক ক্যাটাগরিতে তুমি আনতে চাইছো? না, না, না। ব্যাপার এক ক্যাটেগরি নয়। আসলে আমরা চাইছি আমাদের মধ্যে যে সমস্ত প্রতিভাবান রয়েছেন বা যারা সোশ্যাল ওয়ার্ক করেন কথা বলছি, তাদেরকে থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। আচ্ছা, তাদেরকে আমাদের স্পেশাল ইভেন্ট টিভির পর্দায় আমরা নিয়ে আসবো। সেখানে আমরা একদম, একদম মানে হালকা, তুমি হালকা চাইছো একটা। যে খুঁজে নিয়ে হ্যাঁ, সব রকমের সেরা প্রতিভাগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসতে স্পেশাল ইভেন্ট টিভির মঞ্চে। একদম। এবং সেটা আলাদাভাবেই আমরা ৪ জনকে নিয়ে রিয়েলিটি শো করব। অর্থাৎ আমরা ডেটগুলো ভাগ করে দেব। ১ম দিন হয়তো ডাকলাম যারা আবৃত্তি জগতের সঙ্গে রয়েছে। মেবি কেউ যারা সোশ্যাল ওয়ার্ক করেন, তো তাদেরকে আমরা ৫ জনকে আমরা নিয়ে আচ্ছা, এলাম। ক্যাটাগরি ভাগ হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। পারদর্শিতার নিরিখে ক্যাটাগরিটা ভাগ হবে। হ্যাঁ, আমাদের সাধারণ মা বোনেরা যারা হয়তো রান্নায় পারদর্শী, তাদেরকে আমরা ৪ জনকে ডাকলাম। তাদের সঙ্গে গল্পগুজব করলাম। কিছু গেম শো হলো এবং তাদের যে মনের ইচ্ছে সেটা আমরা স্পেশাল ইভেন্ট টিভির পর্দার মধ্যে আমরা শেয়ার করলাম এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা কি করতে পারি বা আমরা ওতপ্রোতভাবে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কিভাবে একে অপরের পাশে থেকে ভালো কিছু করতে পারি। সমাজ উন্নয়নমূলক কাজও এর সাথে জড়িত থাকছে। একদম, বাহ! একদম। এটা বেশ সুন্দর উদ্যোগ। কারণ হচ্ছে ইনোভেটিভ ভাবনা সবথেকে বড় কথা, যে আমরা সবাইকে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে প্রতিযোগিতার আঙিনায় নিয়েও আসতে পারছি। আবার তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলোকেও তারা যাতে প্রকাশ করতে পারে, সবার সামনে আনতে পারে, সেটার একটা সুযোগও তুমি করে দিচ্ছ। প্লাস আমরা এরকম অনেক মানুষকে পাবো যারা হয়তো এক একটা সেক্টর হিসেবে, এক একটা সেক্টরের যারা আলাদা আলাদা প্রতিভা, সেগুলোও অনেক জায়গা থেকে অনেক রত্ন আমরা খুঁজে পাবো। একদম নিজেদের মধ্যে মত বিনিময় করলে একসঙ্গে আমরা যদি মিলিত হই তাহলে অনেক কিছু ভালো কিছু আমরা একদম দেখতে পাই, একদম। ভালো কিছু পাই। আমরা বিভিন্ন বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে আমরা যাই। কিন্তু যদি প্রত্যেকে আমরা যদি মিলিত হই, গিয়ে সেগুলো যদি আমরা ওভারকাম করতে পারি। ওভারকাম করার একটা বড় পদক্ষেপই বলতে পারা যেতে পারে যে আমরা একে অপরকে উৎসাহিত করব। হ্যাঁ, তাহলে অনেক সময় আমরা আমাদের ভেতরে যে সুপ্ত প্রতিভাটা থাকে, হুম, আমরা অনেক জড়তার কারণে আমরা সেটাকে বের করে আনতে পারি না। একদম, অনেক সময় সামাজিক জড়তা থাকে, পারিবারিক জড়তা থাকে। আমাদের কোনোদিন পারফর্ম করিনি বলে হয়তো সেটা আমাদের ভেতর থেকেই গিয়েছে, কিন্তু আমরা ভাবতে পারি না যে সেটাকে সামনে আনলে লোকে কি বলবে। এরকম অনেক জড়তা থেকে যায়, বিশেষ করে মহিলাদের মধ্যে যারা এখন মানে গৃহবধূ বা একদম খেটে খাওয়া লোক যারা, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমরা সেটাকে একদমই ইগনোর একদম। করে যাই বা বুঝতেই পারি না। যখন আমরা মিশি একদম, তখন জানতে পারা যায় যে তাদের মধ্যেও কত প্রতিভা এবং লুকিয়ে আছে। তাদের প্রতি আমাদের একটা সম্মান জ্ঞাপন একদম। আমরা যেন সেটাও করতে পারি। সেটাই আমাদের উদ্দেশ্য। আর আর এটা এই যে প্রতিযোগিতা তোমার ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে, একদম। ২৯শে মার্চ ২০২৬ বৈকাল ৩ ঘটিকা থেকে এই প্রতিযোগিতা স্পেশাল ইভেন্ট টিভির স্টুডিওতেই শুরু হবে। আচ্ছা, ফর্ম জমা দেওয়ার, নমিনেশন ফর্ম যারা আগ্রহী তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমরা দুটোভাবে ব্যবস্থা করেছি। একদম সহজ পথ সেটা হচ্ছে আমাদের কনট্যাক্ট নম্বর। আপনার স্ক্রিনেই কনট্যাক্ট নম্বর দুটো দেখতে পাবেন। তাও বলে দিচ্ছি 8918525446 একটি নম্বর। আরেকটি নম্বর 8001036010। এই দুটি কনট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করেই আপনারা কিন্তু আপনাদের নাম নমিনেশন করতে পারেন।
আর একটি প্রসেস রয়েছে, আমরা অনলাইনে একটা ফর্ম দিয়ে দেবো। সেই ফর্মে আপনারা অনলাইনে ফর্মেই সেই ফর্মটা ফিল আপ করতে পারেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনো বয়সের সীমা আছে তো না, এগুলোর একদম কোনো ক্ষেত্রে? বয়স সীমা নেই। ছোট্ট আমাদের কচিকাঁচা থেকে শুরু করে যারাই চাইবে আগ্রহী, তারাই যারাই অংশগ্রহণ করতে আগ্রহী পারে। হ্যাঁ, তারাই অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ। আচ্ছা। আসলে আরেকটা চিন্তাভাবনা আমাদের রয়েছে। সেখানে হচ্ছে যে আ আমরা চাইছি এই প্রতিভাবানদের নিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়ে একসময় একটা বড় একটা প্রোগ্রামে প্রত্যেকে আমরা একসঙ্গে মিলিত হব। যাতে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়, আত্মিক যোগ তৈরি হয়। হ্যাঁ, পরপর স্পেশাল ইভেন্ট টিভি যে চমকগুলো দিয়ে চলেছে, সেটা সত্যি আমাদের মানে সমাজের জন্য বেশ সুন্দর কিছু পদক্ষেপ। ভাবতে ভালো লাগছে। আর আমি নিজেও এই স্পেশাল ইভেন্ট টিভির একজন সদস্যা। তো আগামীতে আপনাদের সকলের সাথেই আমাদের দেখা হবে। শুরু হতে চলেছে স্পেশাল ইভেন্ট টিভির স্পেশাল এক ইভেন্ট, সেরা দাদা সেরা দিদি। এই যে রিয়েলিটি শো সেরা দাদা এবং সেরা দিদি, সেটার জন্য নমিনেশন কিভাবে করতে হবে আপনারা তো শুনেই নিলেন। তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ সময় খুব কম। আগামী ২৯শে মার্চ ২০২৬ বৈকাল ৩ ঘটিকায় সেরা দাদা এবং সেরা দিদির প্রথম দিনের অডিশন হবে। হ্যাঁ, ১ম দিনের রিয়েলিটি শো আমরা শুরু করছি। আর আপনারা অবশ্যই যোগাযোগ রাখুন স্পেশাল ইভেন্ট টিভির পর্দায়, এবং অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা দেখুন, চোখ রাখুন এবং অবশ্যই ফলো করে রাখুন। স্পেশাল ইভেন্ট টিভির এই চ্যানেলটিকে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং যত পারবেন আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন, কারণ খুব ভালো উদ্যোগ, যেটাতে আপনারা প্রত্যেকে অংশীদার হতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ।